আসসালামু আলাইকুম গাইস, কুলসুম আপাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে রেসিপি হচ্ছে রামেন কোরিয়ান রামেন নুডলস যেটাকে বলা হয় সেটা রান্না করছি। আর এখানে 2 কাপ পরিমাণ পানি দেওয়া হয়েছে আর 4 প্যাকেট রামেন দেওয়া হয়েছে। আর এখন ভালো করে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। তো গাইস, এইভাবে ছাঁকনিতে ঢেলে নিতে হবে আর নুডলসের মাঠটা জড়িয়ে নিতে হবে। কিছু ঠান্ডা পানি অ্যাড করে দিতে হবে। আর আজকের রামেনটা আমার ফুপি রান্না করে। সো গাইস, 2 টেবিল চামচ বাটার অ্যাড করে দিতে হবে। দিয়ে দিতে হবে রসুন কুচি, আদা কুচি, 2 টেবিল চামচ পরিমাণ। ভালো করে নেড়ে দিতে হবে। আর এক পাশে গাজরগুলো ভেজে নিতে হবে হালকা করে। সসেসগুলো সুন্দর স্মেল চলে আসছে, এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ। আর এখন মাছটা অ্যাড করে দিতে হবে। এই পর্যায়ে মশলা অ্যাড করে দিতে হবে। প্যাকেটগুলো কেটে নিয়েছি, ভালো করে নেড়ে দিতে হবে। সসেসগুলো ভেজে নিচ্ছি 2-3 মিনিটের মতো। এখন ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে ফেলতে হবে। পরিমাণ মতো সস দিয়ে দিতে হবে, 2 টেবিল চামচের মতো। নেড়ে ছেড়ে দিতে হবে। একটা লেবুর টুকরো রস করে দিতে হবে। এই পর্যায়ে সসেসগুলো উঠিয়ে নিচ্ছি। মশমতো করে ভাজা হয়ে গিয়েছে, একটা চামচের সাহায্যে উঠানো হচ্ছে। কাঁচের বাটিতে রামেনটা দিয়েছিলাম আর এখন এই পর্যায়ে ঢেলে দেওয়া হচ্ছে যে মাঠটা এতক্ষণ মশলা দিয়ে কষানো হলো। মাশাআল্লাহ হয়ে গিয়েছে রামেন রান্না। এত সহজ, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এখন আমরা পরিবেশন করব। পরিবেশন করার সময় ডিম কুচি কুচি করে কেটে দেব আর হচ্ছে গিয়ে সসেসটা উপরে দিয়ে দিব বাটিতে। এখন ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, মশলাটা ভালো করে মিক্স করে নিতে হবে। আর কিছু সস উপরে দিয়ে দেবেন। এখানে প্রায় 4 টেবিল চামচের মতো সস আছে, তাহলে আপনাদেরকে আর বাটিতে নিয়ে খেতে হবে না। দেখেন মাশাআল্লাহ এক্সেলেন্ট হয়েছে। এই পর্যায়ে 3টা ডিম সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে আর ছেলে নিচ্ছি। তারপরে সাইজ মতো কেটে তারপর নুডলসের সাথে পরিবেশন করব। সো গাইস, এরকম করে কেটে নিচ্ছি, দেখেন স্লাইস করে কেটে নিচ্ছি। এই পর্যায়ে পরিবেশন করতে হবে। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। সো গাইস, এখানে একটা করে ডিম যেরকম স্লাইস করে কেটে নিয়েছি এখন দিয়ে দিতে হবে। দেখেন এইভাবে দিয়ে দিচ্ছে। এখন সসেসগুলো দিয়ে দিতে হবে। দেখেন এই পর্যায়ে সসেসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।